আছে না দুর্মুখ, কিছু দুর্মুখ আছে দেখবা, আসেই নাই কিন্তু গান শুনতি। সকালে চার দোকানে বসে জানা আছে বুঝলি, 1 ঘন্টা গান গাইয়ে 50,000 টাকা নিয়ে চলিয়ে যায়। কি যে গায়, গান গাই গেছে আমার খিচিস। আমার টানিয়ে ধরে গান শুনতে হচ্ছে। যাও কেন, কতক্ষণ থাকতে পারো, খাওনি? ভাবছো নাকি যে আমি গাঁটি বাড়ি নেওয়ানো? হ্যাঁ আরে ফাঁকা ওই টাক ফেলা এই বাড়ি চলে গেছে। তোমরা তো আসো, আমরাও তো আসি। শোনো, নিজে নিজে ধরা দেয়। এক ভদ্রলোক বোম্বে চাকরি করে, 2 বছর পর পর আসে ঘরে। বউটা বাড়ি কষ্ট করে কাটায়। স্বামী যদি 2 বছর পর পর আসে গৃহবাসে, সেই বউয়ের যে কি কষ্ট সেটা আমি করতে পারবো না, তা সে জানে। কি আমি কোন কায়দায় কব? আমি সেই বানানিয়ে জামাইয়ের মতো আমি করতে পারবো না। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, গল্পের মধ্যে আরেকটা এসে গেছে। শ্বশুর বাড়ি গেছে, সবাই প্রণাম টোনাম দিছে, শাশুড়িরই খুঁজে পাচ্ছে না। শালি কি করছে, শাশুড়ি কই? কয় মার শরীরটা বেশি ভালো না। কয় ভালো না? আমার শাশুড়ির শরীর ভালো না, তো আমি যাবো না। কয় না, পেটে ব্যথা। কয় তাহলে কি আনবো, জিন টাকা নিয়ে দেবো, না প্যান্ডি আনিয়ে দেবো, না ওমেজ আনিয়ে দেবো, কি আনিয়ে দেবো? দুধ, সে ব্যথা না, খালি খালি আমার শাশুড়ির ব্যথা উঠেছে, আমি যেতে পারবো না, আমি একটা ওষুধ কিনে দিতে পারবো না। এমন জামাই আবার কি কি জ্বালারে মাইরি, একটু পুরা কপাল দিয়ে তোমার সে জায়গা নেওয়া যাবে না, ব্যথা উঠেছে। কয় কিসির ব্যথা আমি বুঝবো না। কয় তুমি বুঝবা গোড়াটি কিসির ব্যথা? কয় প্রসব ব্যথা। কয় ও আমার 3 বার হয়েছিল, আমি জানি, জামাই করছে। ওই রকম আমি বানাই বানাই বলতে পারবো না। জামাই বলে 3 বার প্রসব ব্যথা হয়েছে, শুনিছো নাকি তোমরা? আমি এরকম বানাই করতে পারবো না। যে মায়ের স্বামী থাকে দূরে, 2 বছর পরে আসে ঘরে, ওনার কষ্ট আমি খুব বুঝি। এই আমি বলতে পারি? আমি বললি কি একটা অন্যায় কথা হয় না? আমি বুঝি, কোনোদিন বুঝতে পারি। বুঝবে কারা? স্বামীকে দূরে রেখে বাড়ি থাকে যারা, ও সোনার গহনা দিয়ে গলায় ভরিয়ে তুলিও। কেন তা আমি জানি না, তারা জানে। কি বাবা বলা কি কও? এইবার 2 বছর পরে ওনার আবার মাত্র 1 দিন আসবে, একটা রাত থাকবে, আবার পরের দিন চলে যাবে, এই ছুটি দিয়েছে। তাও বলিয়ে কইয়ে নেছে। আসার সময় 1.5 কেজি ওজনের একটা ইলিশ নিয়ে আইছে। 2 কেজি পায় নাই, ওটা খালি মিথ্যে কথা কয়ে লাভ নাই। ইচ্ছা ছিল 2 কেজি ওজনের আনবে। বউ তো 2 বছর পরে 1 রাত্রের জন্যও যদি আসে ঘরে, একটু আলাদা তো আনন্দ জাগেই বউয়ের অন্তরে। সব আলনা টালনা গোছাইয়ে, শাড়ি টাড়ি গোছাইয়ে, লেপিয়ে পুছিয়ে ঘরটর একদম, মাথায় শ্যাম্পু নেছে, তেল নেয় নাই, ফুলে এই জায়গা বড় ফোঁটা নিয়ে, তার উপরে নিচে একটা ছোট ফোঁটা নেছে, আবার বড় ফোঁটা নিচে। আরে হাসতে হাসতে কাজ আসিয়ে গেছে। তুমি ওঠো কেন? উনি আর টিকতে পারতেছে না। আমি তো হাসার গল্প ছাড়িয়ে দিছি। আমার আসরে হাসতে হাসতে 2 জন মরিছে পর্যন্ত, মাইরি চোখসে করছে। একজন চাকদা তাকলা প্রাইমারি স্কুলে,
আর একজন এই যে কি সুকান্ত পল্লী, দুইজন হাসছি। এইভাবে ওই হাসপাতালে গেছে, মুখিয়ে গেছে সাথে। না আমার না কোনো কেস হয় নাই, আমি গল্প করেছি, শুনি আজকে আজকে পেরে নাই, আমি করব কি? এই জন্য আমি একটু কম কম এই গোবরডাঙ্গা গানে গেছিলাম এক বাবুর বাড়ি এবার ওই ওই তো ওই কুটেলি করে বেশ উপরের তেরম নিচে করা, আমাকে নিচের দিক ওই দিক নিচে আসো, আর কোনকে বইছে সব ওইরকম খুঁটির ধরে একজন বইছে, হাসতে হাসতে দেশে বেশ সব করি। তাবু ছিল বলে ভাগ্য ভালো, উনি তো এদের বাবুর মতো বসে রয়েছে, জল সব গড়ইয়ে খাবার পাশা মিয়ে যাচ্ছে, ওই জল আসে কথা। ওই জল ধরে ধরে বাসের গোড়ায় যায় দেখে ওনারটা ভিজিয়ে। এই জন্য আমি এমন একটু গল্প কর সমাজ দিচ্ছি, বুঝলে? তাছাড়া এসব বাজে কথা আমার ভালো লাগে না, আমার একটু লজ্জা বেশি তো। যারা অনেকের আবার ওই জিম আইছে তো বাড়ি যাবে, আমি জিম কাটাই দিলাম, হাসতে হাসতে বাড়ি দিয়ে উঠবে। স্বামী কয় কি হয়েছে? ও হাসতেই তালে থাকবে। হাসো কেন? আমার তো আসে নেই। এখন ওই ইলিশ মাছ নিয়ে আইছে, বউয়ের কাছে ইলিশ মাছ দিয়েছে, বলছে তুমি একটা কাজ করো, একটু রান্না টান্না করো, আমি তো একটা রাতে থাকবো, আবার সকাল 4টেয় চলিয়ে যাব, রান্নাটা করো, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বা নে, পাশেই তো কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তনের থেকে আসি, কারণ এখন তো তুমি রান্নাঘরে থাকবা নে, আমি কি করি রান্নাঘরে যেয়ে বসি, রান্না টান্না শেষ করো। হ্যাঁ, শ্রীরামপুরের কীর্তনটা শুনে আসি। ওনার আবার একটু খোল বাজানের অভ্যেস আছে, যাই এই শচীন চ্যাটার্জির দল উঠিছে, উনি যাই এই খোল ধরিছে, তা ক্রাং তা খেটাকে জাগিনি, তাক ধুমা খেটা গৃধিনি তা গৃধিনি 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 তা খেটাকে জাগিনি গৃধিনি তা খিকিতেটে 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 খিউর জাগিনি ঝা খিউর জাগিনি ঝা খিউর জাগিনি। বাহ! ধেরেটি ধেরেটি তেরেটি তেরেটি ধেরে ধেরে দাগিতে দাপ্তা ধেনে গরু দাপ্তা ধেনে গরু বাজাইয়া টাজাইয়া শুনিয়ে নাও, আগেরটা সবটু খাসিয়ে ফেলে, পরে আসমানে করতে দেখতে। রাত 1টা বাজে গেছে, বউ রান্না টান্না করিয়া ইলিশ মাছ বাজিয়া, তেল হইছে ভালো, তেল বাটি বড়ি তেল থুইছে, শুকনো লঙ্কা বাজিছে, স্বামীটা ভালো খায়, পেটির মাছগুলো বাজিয়া বাটি বড়ি থুইয়া পথ চাইয়ে চাই আর আসে না, মনের দুঃখে হাসতেছে, ওই বউটা মরতেছে দুঃখে, আর হাসতেছে, কান দিয়ে পড়তে পারো না। বউটা কোনার ঘরে যে ভুট হইয়ে শুয়ে কান দিয়ে বালিশ ভিজে গেছে। হ্যাঁ ঠাকুর, জীবনে আর একটা রাতের জন্য আসলো, 1টা বাজে গেছে। 2 চোরা ওরা খবর পাইছে বাবু বাড়ি আইছে, টাকা পয়সা তো আনছে, এদিক বউ যে কোনার ঘরে ঘুমাইছে, দরজা খোলা, 2 চোর ঢুকিছে চুরি করতে, ঢুকিয়া ওই পদ্মার ইলিশির গন্ধ শুকিয়া, 1 চোরা কয় আর 1 চোরার ঠাই, জীবনে চুরি করেছি রে ভাই, এইরকম ইলিশির গন্ধ পাই নাই, ইলিশ কোন জায়গায় আগে দেখ, আগে খাইয়ে নেই, পরে টাকা পাই আর না পাই। রান্নাঘরে ঢুকিয়ে সেই রকম 1.5 কেজি ওজনের ইলিশির পেটি কেমন, তাই এরকম বড় বড় না, আর তেল হয়েছে যেরকম, গরম ভাত রান্ধিয়ে থুইছে, শুকনো লঙ্কা বাজিয়ে থুইছে। যে কয়খান ভাজি ছিল খাইয়ে ওর কাটা কুটি চিবইয়ে ঘ্যাস করে ফেলছে।
হাই করা যাবে না, ওরের নাম তো এদিকে এইবার রাত 2টের সময় উনি ফিরতেছে, পুরো ফুলে গেছে আর 1 মিনিটের জায়গা। গান গাতে গাতে ফিরতেছে, গান গাতে গাতে চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। কি হবে আর বলতো দেখি মানুষের কথা, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। একশোরা কয় ভাই আজকে রেহাই নাই, মালিক আসতেছে, ধরা পড়লি আর উপায় নাই। কথা এখন করবো কি? কয় তুই সাঙে ওঠ, আমি চকির তলায় ঢুকি, ওরা খাইয়ে দিয়ে শুয়ে পড়বে না, এই ফাঁকে আমরা কাম সারি চলে যাবার নেই। একজন আসতে উপরে সাঙে উঠে চুপ করে রয়েছে, আর একজন ওই চকির তলায় ঢুকিয়ে কাপটি মারিছে। এর মধ্যে স্বামী এসে ডাক দিয়েছে, বউয়ের নাম আবার ফুলমালা। ফুলমালা, ফুলমালা তো বুকে জ্বালা। ফুলমালা কয় এদিক আর হইয়ে না, দরজার থেকে চলে যাও, রান্না করে মাছ ভাজা আছে, ঝোল দেওয়া খাইয়ে টেয়ে যাও। আমার জন্য তো আর আসো নাই, আইসো কীর্তনে খোল বাজাবার জন্য, যাও। এই খোলটা যে বাড়ি বসে কি অবস্থায় থাকে, বাজাবে কিনা সে মানুষ নাই। স্বামী ভাবলো যাক আমার আসতে দেরি হয়েছে, যাই আমি। আধখান ধরে টাউন গেছে, চিকন গেছে, যাও আমার আর ডাকতে হবে না, আমার মতো মানুষের কি দাম আছে। দেখো ওই জায়গা মাছ ভাজা আছে, জল আছে, খাও। স্বামী ভাবছে যাই মা খাই, ওরে একটু খাওয়াই দেবানি, আমি একটু খাওয়ানি, তারপরে একসাথে শুয়ে পড়লে মিটিয়ে যাবে নি। হাসে পড়েছে, বাসুর বোঝে তলের বুঝ। এইবার উনি যাইয়ে দেখে তাই খালি বাটি একখান কাটাও নাই, খালি বাটি একখান কাটাও নাই। ফুলমালা মাছ কোথায়? অভিনয় না করে খেয়ে দে বোম্বে চলে যাও। অভিনয় মানে একখান মাছও নাই। বউ গিয়ে দেখতে পারে খালি বাটি টেবিলের পরে, মাছ ভাজিয়ে রাখলাম ভরিয়ে, গেল কোন জায়গায়? বউ এইবার একটু নরম হয়েছে, স্বামী গরম হয়েছে, দরজার আর কাটি ধরেছে। কহ আমি বাড়ি নাই, কারে নইয়া পিরিত করে এইটা খাইছিস, আমি খোল বাজাতে গেছি আর তারে খবর দিছিস, খাইয়া দিয়ে খোল বাজাইছিস। দেখবেন মায়েরা যখন বিপদে পড়ে ভাত দেয় একটু উপরওয়ালার পরে, কয় দেখো তুমি মাছ আনছিলে, আমি মাছ ভাজছিলাম, আমি বাটিতে রাখছিলাম, এই মাছকে দেখাইছে তা উপরওয়ালা জানে। উপরে ওই চাঙের সোর বাপতিছে, শালা আমার কথা কয় কেন খালি, খালাম তো দুইজন মিলে। তোর উপরওয়ালা ছোট মানে দরজার আর কাটি নিয়ে আইছে, ফেলবো তুই মাছ কি করেছিস? কয় আমারে মাইডিয়া না, ভুল হবে তোমার, কে খাইছি সব উপরওয়ালা জানে। উপরে চোর ভাবতেছে আমি তো একা একা ধরা পারবানি। ও লাভ দিয়ে পড়িয়েই কয় ও মনি, খালি কয় উপরওয়ালা জানে, খাটের তলে আর একজন আছে তার কথা কবার না, দুইজন মিলে খালাম, তলালা জানে না, না খালি উপরওয়ালা জানে। নিজে নিজে ধরা দিল না, তা উনি নিজে নিজে ধরা দিল না। কয় বিশ্বের ওই জায়গায় চক্র রে ডাকিছে, আমি যদি ওই কৃষ্ণ অবতার চক্র রে ডাকবো কেন, বাঁশি ডাকবো না? কোথায় বাঁশি, আমার হাতে আসো, আমি তুড়ু তুড়ু করে বাজাইয়া সব কয়টারে মোহিত করে বলবো। কায়দা আছে গাড়ো দিয়ে, আমি চক্র ডাকবো কেন? কি বোঝে না, বোঝে সোজে না, ও সব জানে কোনটার কি মানে। আইসে আমাদের জ্বালাতি, বুঝিস? এই জন্যে তোমারে করি মানা, আমারে বেশি জ্বালাই না। কয়টা বাজে? 11:30 বাজে না?
জয় হরি বল, ধরো আর একখানা গান গাই।